সহিহ হাদিসের শব্দ পরিবর্তন করে মানুষ জাল করেছে। তো প্রথমে দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে অজুর পরে কালিমা শাহাদাত পাঠ করলে তার আমলনামায় 49 কোটি নেকি লেখা হয়। হাদিসের রেফারেন্স দিয়েছি কি সহিহ মুসলিম হাদিস নম্বর 234। দেখুন মানে কত বড় চিটিংবাজি, সহিহ হাদিসের শব্দ পরিবর্তন করে হাদিসকে জাল বানিয়েছে। সহিহ মুসলিমের 234 নম্বর হাদিস, যেটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর 441 এবং সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 444। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর পর কালিমা শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এই যে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এই শব্দকে পরিবর্তন করে এখানে লাগিয়েছে 49 কোটি নেকি লিখে দেওয়া হবে। তাহলে দেখুন, হাদিসের শব্দ পরিবর্তন করে জালিয়াতি। তারপর হাদিস নাম্বার দিয়ে, হাদিসের নাম দিয়ে, হাদিস গ্রন্থের নাম দিয়ে, হাদিস নাম্বার দিয়ে জালিয়াতি, হাদিসের শব্দ পরিবর্তন করে। তো এটা কিভাবে মানে সম্ভব? আর এইটা দেখছি অনেকেই প্রচার করেই যাচ্ছে, হুজুর পরে এটা লিখলে, এটা পড়লে 49 কোটি নেকি লেখা হবে। কিন্তু মূল যেটা হাদিস সেটাতে বলা হয়েছে হুজুর পর কালিমা শাহাদাত পড়লে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সেটাকে পরিবর্তন করে বানিয়েছে 49 কোটি নেকি লিখে দেওয়া হবে। আজীব ব্যাপার। আর এটি একটি মারাত্মক ধরনের জালিয়াতি, কারণ এখানে হাদিস নাম্বার সহ দিয়েছে আর সহিহ মুসলিমের হাদিস। আর মানুষ তো জানে যে সহিহ মুসলিমের সবগুলো হাদিস সহিহ, এটা অনেকেই সবাই জানে, কিন্তু সহিহ মুসলিমের নাম ঠিকই দিয়েছে কিন্তু শব্দ পরিবর্তন করে জাল করেছে হাদিসকে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তখন তোমরা সেটা যাচাই করে নাও। এটা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নাম্বার 6-তে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী কিতাবুল ইলম অধ্যায় 3 কিতাবুল ইলম হাদিস নাম্বার 106 থেকে 110। বলা হচ্ছে, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বললো তার থাকার জায়গায় জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ওযুর পর কালেমা শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এটা বলেছেন। কিন্তু এই শব্দকে পরিবর্তন করে তারা বানিয়েছে কি 49 কোটি নেকি লেখা হবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলেছে। তো এই ধরনের অনেকেই হাদিস জালিয়াতি করে, হাদিস জাল হাদিস লিখে বলে দিয়েছে মিসকাত, জাল হাদিস লিখে বলে দিয়েছে নাসাই, বলে দিয়েছে বুখারী। অথচ হাদিস গ্রন্থগুলোতে যদি খুঁজে দেখেন এগুলোর কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। মানে এতদিন মানুষ হাদিস জাল করতো, হাদিসের নাম্বার দিত না, কিন্তু এখন কি করছে, হাদিসের গ্রন্থের নাম দিয়ে, হাদিস নাম্বার দিয়ে জালিয়াতি করছে। মানে আজীব ব্যাপার। এই জন্য আমাদের উচিত হাদিস যখন নাম্বার দিবে তখন সেই নাম্বারটা নিয়ে যাচাই করে নেওয়া যে এই হাদিসটা আসলে আদৌ আছে কিনা, বা কী লেখা আছে হাদিসে, হাদিসের মূল ভাষাটা আসলে কি, এটা জেনে নিতে হবে। হাদিসে বলা হচ্ছে এক কথা আর সে লিখেছে আর এক কথা। মানে এই ধরনের জালিয়াতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হেফাজত করেন। আর ইনশাল্লাহ এই সিরিজে আমরা জাল হাদিসগুলোকে এক্সপোজ করব, অর্থাৎ সমাজে প্রচলিত যত ধরনের জাল হাদিস আছে সেগুলোকে তুলে ধরবো।